আসসালামু আলাইকুম দর্শক। আবারও ভারত পাকিস্তান প্রসঙ্গ। যুদ্ধবিরতি চলছে, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু বন্ধ নেই এবং নতুন নতুন তথ্য জানা যাচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে এবার দুটি জিনিস পরিষ্কার করা হয়েছে বা দাবি করা হয়েছে। সেটি হচ্ছে, পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেনি, এই একটা প্রসঙ্গ। আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে ভারতের আরও একটা যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি। এর আগে পাকিস্তান বলেছে 5টি, মোটামুটি এখন পর্যন্ত 5টি বিমান ভূপাতিত করার কথা শোনা গেছে এবং যেটি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সেটি প্রমাণও করেছে। কিন্তু ষষ্ঠ বিমান অর্থাৎ আরও একটি বিমান ভূপাতিত করার একটি তথ্য সামনে এনেছে স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর ইসহাক দার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী, তিনি বলছেন যে যুদ্ধবিরতির অনুরোধ পাকিস্তান করেনি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত গোয়েন্দা কোনো তথ্যের ভিত্তিতে খুব দ্রুত বেগে এই যুদ্ধ বন্ধ করার জন্য তৎপর হয় এবং যখন পাকিস্তান রীতিমতো যুদ্ধ শুরু করেছে ভোরবেলায়, সেদিন বিকেল 5টার সময় যুদ্ধবিরতি শুরু হয়। কে আগে করেছে, ভারত করেছে নাকি পাকিস্তান করেছে, এটা একটা বিতর্ক আছে। ভারত বলছে যে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি হয়, কিন্তু ঘোষণা করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে। সুতরাং এটা অস্পষ্ট থাকলো যে কার অনুরোধে পাকিস্তান নাকি ভারত, কার অনুরোধে যুদ্ধ বন্ধ হলো, এটা একটা বিতর্কিত বিষয় থেকে গেল, অস্পষ্ট থেকে গেল। কিন্তু যেটা দৃশ্যমান সেটা হচ্ছে যে প্রথমে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেনি। ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময় পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেনি বলে মন্তব্য করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার দাবি, পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানের পর এটি শুরু হয়েছিল, যিনি জানিয়েছিলেন যে ভারত শত্রুতা বন্ধ করতে ইচ্ছুক। চেয়ারম্যান ইউসুফ গাজা গিলানি সভাপতিত্বে সিনেট অধিবেশনের দেশটি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পাকিস্তান সামরিক পদক্ষেপ বন্ধের প্রস্তুতি নিশ্চিত করার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পরবর্তীতে সৌদি আরব, তুরস্ক, চীন কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানায়। পাকিস্তান সংযম দেখিয়েছে এবং যুদ্ধ শুরু হওয়ার আগেই সব বন্ধু প্রতিম দেশকে বিষয়টি জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ভারতীয় আগ্রাসনের জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া সিদ্ধান্তমূলক এবং আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল বলেও জানিয়েছেন ইসহাক দার। আরেকটি যেটি বিষয়ে সামনে এসছে সেটি হচ্ছে ষষ্ঠ যুদ্ধ বিমান ভারতের, সেটি ভূপাতিত হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর অপারেশনাল পারফরমেন্সের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাশাপাশি সংঘাতের সময় ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনটির মতে, গত 6 থেকে 7 মে রাতে শ্রীনগরের পূর্বে পাম্পোরের কাছে ষষ্ঠ ভারতীয় বিমান একটি মিরাজ 2000 ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন শেহবাজ। এর আগে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল পাকিস্তান। শেহবাজ বলেছেন, এই ঘটনা অর্থাৎ ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধের উৎকর্ষতা এবং যে কোনো মূল্যে মাতৃভূমি রক্ষার জন্য তাদের সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনের সময় শেহবাজ শরীফ এসব কথা বলেন। সেখানে তিনি বিমান বাহিনীর যুদ্ধের উৎকর্ষতা প্রশংসা করেন এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। দর্শক, পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধবিরতি চলছে, তার মানে যুদ্ধ বন্ধ হয়নি, বিরতি আছে। এই সময়ের মধ্যে নানা ক্রিয়া প্রতিক্রিয়ার অনেক রকম খবর এবং তথ্য প্রকাশিত হচ্ছে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।